এভরিওয়ান, গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আর মা বেরিয়ে পড়ি মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। টোটো ধরে নিই আর টোটো করে সোজা চলে যাই যাদবপুর স্টেশনে। কিছুক্ষণ থাকার পরেই আমাদের ট্রেন চলে আসে আর আমি আর মা খুব ভালোভাবেই সিট পেয়ে যাই, কারণ ট্রেন পুরোটাই ফাঁকা ছিল। দেন আমরা ক্যানিংয়ে পৌঁছে যাই আর এটা হচ্ছে আমার পিসি। তো পিসি আমাদের সাথে যাচ্ছিল, কিন্তু আমি কোনো বাসের ফুটেজ নিতে পারিনি, কারণ বাসে আমরা সিটটা সেভাবে পাইনি, অনেক কষ্ট করে এসেছিলাম। তো চুনোখালি পৌঁছে যাই, কিন্তু চুনোখালিতে বোট চলে যায় আমাদেরকে না নিয়েই। তো আমরা ওখান থেকে একটা ভ্যান ভাড়া করি, ভাড়া করে আমরা চলে যাই হচ্ছে খেয়া নদী পার হওয়ার জন্য। তো দেখো চারিপাশটা কি সুন্দর। অনেক দিন পর আমি মামা বাড়িতে যাচ্ছি, প্রায় 5 বছর পর। আর এই সৌন্দর্যটা কিন্তু আমাদের ওদিকে পাওয়া যায় না, যেটা এখানে পাওয়া যায়। আর দেখো আমি, পিসি, মা, আরও অনেক লোক ছিল। আমরা সবাই মিলেই চলে যাই। রাস্তা প্রচণ্ড খারাপ ছিল। আর আমরা দেখো এখান থেকে খেয়া নদী পার হয়ে ওই পাড়টায় যাব। আর নদীতে এখন মানে জোয়ার হচ্ছে সবে, যার জন্য আগে যে ভাটা হয়েছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু আমরা যেদিনকে বাড়ি আসি না, সেদিনকে প্রচণ্ড জল ছিল, পুরো ফুল জোয়ার ছিল। আর এইখানেই আমরা দেখো নদী পার হয়ে চলে আসি এপারে। এসেই আমরা একটা ভ্যান ধরে ফেলি, কারণ এই ভ্যানে করেই আমরা যাব হচ্ছে মামার বাড়ি। আর এই দেখো চলে যায়, চারিপাশে ধানের চাষ হয়েছে। আর এই হচ্ছে আমার বড় মামার বাড়ি। আর মামার বাড়ির পেছনেই দেখো কি সুন্দর ধান চাষ হয়েছে। আর এই পৌঁছে গিয়ে আমার ভাইয়ের মেয়ের সঙ্গে দেখা করলাম, মেয়ে নাড়ু হয়েছে। আর তারপরে এখানে দেখো কাজ হচ্ছে, আমার দিদিমার ঘাট কাজ হচ্ছে। আমার দিদিমা যেহেতু মারা গেছে, তো তারই কাজের উদ্দেশ্যে আমরা মামার বাড়িতে গেছিলাম। আর এখানে আমার 2 মামা আর মামার ছেলে, মেয়ে, বৌমা সবাই একসাথেই ছিল, আমরাও ছিলাম। তো তারপরে দেখো পুকুরে একটা কিছু রিচুয়ালস হচ্ছিল, যথাসম্ভব কি একটা ভাষাতে হয়, আমি ঠিক অত বলতে পারবো না। তো সেইটাই হচ্ছিল। এটা আমার মামার বাড়ির পুকুর। তো এটা হচ্ছে আমার বড় মামা যে প্রথমে ঘুরছে, আর এই হচ্ছে আমার ছোট মামা যে কিনা মাথায় কামাচ্ছে ন্যাড়া হওয়ার জন্য। তারপরে এখানে সমস্ত আমার মামার বাড়ির লোকজন, মানে আমার জ্যাঠতো মামা, খুড়তো মামা, যত মামারা আছে, মামিরা আছে, সবাই মিলে এখানে মালসা পোড়াচ্ছে, কারণ এটা একটা কি নিয়ম। আর তারপরেই আমি চলে যাই খেতে। আর এখানে দেখো মা, আমি, আমার মেশো সবাই মিলে, আমার পিসি সবাই মিলে খেতে বসেছি। আর প্রথমেই দিয়ে দিয়েছিল ভাত, তারপরে ডাল দিয়েছিল, আলু ভাজা দিয়েছিল, আর ছিল পনির আলুর তরকারি, চাটনি আর পাঁপড়। খুব ভালো রান্না হয়েছিল। একটু ঘুম থেকেই উঠিয়ে আমি চলে যাই হচ্ছে একটু মাসির বাড়িতে। আর দেখো চারিপাশটা কি সুন্দর। ওই যে দূরে দেখতে পাচ্ছ বাড়িটা, ওটা কিন্তু স্কুল। তো যাই হোক, এখানে দেখো সবাই একটা গোল মিটিং বসেছে, এতদিন পর দেখা হলে যেটা হয়। দেন তারপরে একটু বাজারে যাই, আজকে যেহেতু হাটবার ছিল, একটু